শুভ বিকেল। আমি এখন রাজস্থানের মানাই গ্রামে আছি। এটা যোধপুরের একটা গ্রাম, যেখানে একটা খুব বড় পার্ক পার্ক ঠিক বলা যায় না, ইকো পার্ক মতো। তো সেখানেই এখন প্রবেশ করব। আর এখানে এন্ট্রি ফি দেখতে খুবই সাধারণ লাগছে বাইরে থেকে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এন্ট্রি ফি 7,000, আর রাতে থাকার জন্য 40,000। আর এই জন্যই আমি আজকে অ্যাকচুয়ালি ভিতরে ঢুকবো, যে কী আছে এটা দেখার জন্য। চলুন। খুব দারুণ সাদর সম্ভাষণ করলেন সবাই গেটে। এরপরে আচ্ছা, 40 একর জায়গার উপরে এটা গড়ে উঠেছে। তো মালিক এনারা হচ্ছে এই ফার্মটার মালিক মূলত। আর এর মূল বিষয়টা হচ্ছে 1000 রকমের গাছ, আর পাশাপাশি ফল। আচ্ছা, আর কি কি জিনিসগুলো আছে এখানে? এখানে এই তো মানে হার্বস আছে, ভেজিটেবলস আছে, হ্যাঁ হ্যাঁ, প্লাস ফ্রুটস আছে, ফ্রুটস আর গ্রেনস আর গ্রেনস আর গ্রিনস। আচ্ছা আচ্ছা। এই দূরে কিছু কিছু রুম বানিয়ে রাখছে। আর যেটা শুনলাম, কমপক্ষে প্রতিদিন 3 লাখ টাকার বিজনেস হচ্ছে এনাদের। আর এগুলো মনে হয় স্টাফদের কোয়ার্টার। আর এটা রিসেপশনের রুম। আর এখানে তো দারোয়ান রাস্তাটা। ফ্রুট হুম, মানে বন্য ফল। আচ্ছা আচ্ছা। ফ্রুটি ভাবছিলাম না, এগুলো ওয়াইল্ড fruit ফ্রুট না? আচ্ছা। না। এগুলো আমরা ফার্টিলাইজারে ব্যবহার করি। ও, এগুলো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার হয়? আচ্ছা তাহলে এটা হচ্ছে মোটামুটি একটা 40 একর মানে 120 বিঘে জমির উপরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ফিগ ফ্রুট, আঞ্জির। আচ্ছা, ও আঞ্জির। ভিডিও করে ও 3। তাহলে এটা ইয়ে হয়ে যাবে না। তো এটা হচ্ছে ফিগ ট্রি। হ্যাঁ, এই যে খুব সুন্দর, মানে যেটাকে আমরা আঞ্জির বলে থাকি। এটাকে ডিহাইড্রেট করার পরে এটাকে মানে খেতে খুব ভালো লাগে, বাট পেকে গেলে পরে খুব সুন্দর কালার হয়। এটা নিয়ে আসছেন কোথায় থেকে? একটা লাল কালার হয় এবং দেখতে খুব ভালো লাগে। এগুলো এখানকারই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখানকার নয়, গাছগুলো আলাদা। এখানে হচ্ছে এগুলো সব এটা চিকু, সবেদা। আচ্ছা, এটা পুরো সবেদা বাগান। আচ্ছা আচ্ছা, সবেদা বাগান। এটা সবেদা বাগান, কোনো হয়নি না। এগুলো জাস্ট মানে এটা জাস্ট মানে তৈরি হচ্ছে গার্ডেন। আচ্ছা। হ্যাঁ, মরিঙ্গা বলতে কি সজনে। সজনা। এখানে এসে মরিঙ্গা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক মরিঙ্গা আছে। হয়ে গেছে। এটা হচ্ছে পমোগ্রানেট গার্ডেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা পমোগ্রানেট। সবেদা না, ওই যে ডালিম। হ্যাঁ, এটা ডালিম। বেদা। আচ্ছা, এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা হচ্ছে শাতুত, মালবেরি। ও, তুত তুত। হ্যাঁ, তুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে তুত। আচ্ছা, তুতের যেটা তুতেই হয় নাকি? হ্যাঁ। ব্ল্যাকবেরি যেটা বলে? ব্ল্যাকবেরিটা আলাদা। আর এটা মানে মানে এটা কিছুটা, এটা হবে কিছুটা ওই মানে একদম পেকে যখন যাবে তখন মানে এর 3টা কালার, একটা গ্রিন, একটা রেড, আর যখন ফুল পাকে তখন একদম ব্ল্যাক হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, তুত আর গাছ। এটা দিয়ে আমাদের একটা ককটেলের আছে, ড্রিঙ্কস আছে। আচ্ছা। যে ড্রিঙ্কসটা হচ্ছে জিন বেসড ড্রিঙ্কস, এবং এই সাতুত দিয়ে ওটাকে তৈরি করা হয়। Okay. হ্যাঁ, ওটা আমার মিক্সোলজিস্ট বানায়। এটাকে আমাদের মানে রিসিভ করে এখান থেকে আমরা নিয়ে এটাকে আমরা বলি ঝোপড়ি। এই যে ট্রাক্টরের রোড এটা। হ্যাঁ, এই ঝোপড়িতে আমরা নিয়ে যাই, ওখানে গিয়ে ওয়েলকাম করা হয় গেস্টকে। তারপরে গেস্টকে একটু ডেসক্রিপশন দেওয়া হয় ফার্মের মানে ব্যাপারে, যে এটা 40 একর একটা ফার্ম, এবং আমরা এখানে এই 40 একরে কীভাবে গাছকে পানি সাপ্লাই করছি। কারেক্ট, এটা তো একটা বড় কথা না, 120 বিঘা জমিতে আমরা যে পানি সাপ্লাই। তো ওই জন্যে এখানে একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটার নাম হচ্ছে ড্রিপ ইরিগেশন। তো ড্রিপ ইরিগেশন হচ্ছে একটা সিস্টেম যেটাতে পয়েন্ট টু পয়েন্ট পানি সাপ্লাই হয়। হ্যাঁ, মানে গাছের প্ল্যান্ট টু প্ল্যান্ট। কারণ 750 থেকে 800 ফিট নিচে পানি, তাই না? তাহলে পরে মানে পানিটা থাকছে না, পানিটা তো অলরেডি নিচেই চলে যাচ্ছে। তো ওই জন্যে এখানে ড্রিপ ইরিগেশন একটা চ্যানেল সিস্টেম করে, যেটা হচ্ছে ইসরায়েলি প্রজেক্ট। তো এই ইসরায়েলি প্রজেক্টটাকে এখানে ব্যবহার করা হয়েছে, এবং প্রত্যেকটা গাছের এই যে পাইপলাইন গেছে না, প্রত্যেকটা গাছের গোড়াতে এই যে এটা দেখানো যাবে, ঠিক আছে? এইখান দিয়ে পানিটা বার হবে, ঠিক আছে? ওই একটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে পানিটা এখানে বার হয়। তাহলে কি মানে এই জায়গাগুলোতে পানির অতটা প্রয়োজন হচ্ছে না গো। এই গাছের গোড়াটা দিয়ে খালি পানিটা দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেখানে
1 লাখ লিটার পানি পার ডে দরকার, সেই জায়গাটাকে অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাকে অনেকখানি পানিটাকে সেভ করা হয়েছে এবং গাছগুলোকেও আমরা সতেজ রাখতে পারছি, সতেজ রাখতে পারছি। প্লাস এই গ্রামের আশেপাশে যত সব মানুষ আছে তারাও এখান থেকে পানি ব্যবহার করে, তারাও এখান থেকে খাবার পানিটা নিয়ে যায়। কারণ হচ্ছে এই যে পুরো পানিটা হচ্ছে অ্যারেটেড ওয়াটার, অর্থাৎ মানে রিফিল্ড ওয়াটার। এর একটা এত বড় ওখানে মানে আমাদের মানে প্রজেক্ট বানিয়ে রেখে দিয়েছে যে পানিটা পুরোকে পুরো ওরা মানে এই যে এটা বড় হয় ওই যে পানি উঠছে পড়ে দেখা যাচ্ছে, আবার এই পানিটা সংশোধন হচ্ছে, ঠিক আছে, পানিটাকে আবার পিউরিফাইড করছে, সেই পিউরিফাইড হয়ে পানিটা আবার সাপ্লাই হচ্ছে। ও মানে মাটি থেকে ওঠার পরে ডাইরেক্ট ওই পানি দিচ্ছেন না, পিউরিফাই হচ্ছে কিভাবে? মেশিন আছে। তাহলে এই পানিটা কি সমস্যা? কোনো সমস্যা নেই, কিন্তু যাতে কোনো রকম মানে গাছের কোনো অসুবিধা না হয়, মানে অনেক সময় পিউরিফাইয়ের জন্য কি দেন ওখানে? পিউরিফাইড বলতে ওরা মানে মানে এক ধরনের বেশ কিছু ছাঁকনি ব্যবহার করেছে। হ্যাঁ, আচ্ছা, এই হারিকেনের পোকামাকড় আকর্ষণ করবে তো না, হারিকেনটা হচ্ছে একটা ইন্ডিকেশন অফ দ্য পাথওয়ে, মানে এর তো কোনো নির্দিষ্ট কোনো রাস্তা নেই, মানে এটা হচ্ছে একটা ওয়াশরুম। যেহেতু এটা ক্ষেত, যেহেতু এটা খামার, তো যার জন্য এটাকে এখানে এইভাবে একটা মানে বাস বানিয়ে রেখেছে। ভেতরটা খুব সুন্দর, মানে এরকম মনে হচ্ছে, দেখলে পরে বুঝতে পারবে পুরোকে পুরো হারিকেন এই যে লাগানো হয়েছে না, বাথরুম জাস্ট একবার ভেতর ঢোক, তবে তোর মানে ফিল পাবি তুই বাথরুমের যে ফিল, ঠিক আছে, জাস্ট মানে ভেতরে একটা ফিল পাবে, ভেতরে গেলে তো ফিল পাবে। বাপরে, এত ঘ্রাণ! তিন পাশে 3টা বাথরুম নাকি? এটা হচ্ছে স্টোর রুম একটা। ও, ওটা স্টোর রুম, জিনিসপত্র যাতে স্টোর করে রাখা হয়। ইউজ করতে পারবো একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু ইউজ। আর এই যে এখানে পানিটা আসছে, এখানে এখানে উৎপাদন হচ্ছে ওয়েস্টার মাশরুম। আচ্ছা আচ্ছা, ওয়েস্টার মাশরুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এবার কীভাবে হয়? হ্যাঁ, এটা কি কি? এই যে মাশরুম, হ্যাঁ, তো ওর উপরে এগুলো ওটা আমি ওটা বলবো, আমি বর্ণনা দেবো। ঠিক আছে। তো ওয়েস্টার, হ্যাঁ, তো ওয়েস্টার মাশরুম হচ্ছে যে স্পন বলে বীজটাকে। তো মানে যে মাশরুমের যে বীজ, ওই বীজ এর সঙ্গে আমাদের যেমন দেশে আমরা ব্যবহার করতে পারি ধানের কুঁড়ো, ঠিক আছে, চালের কুঁড়ো যেটা কুঁড়ো, আর এখানে যেটা ব্যবহার হয় এটা হচ্ছে যে গমের কুঁড়ো, মানে যে গমের যে মানে গমের কুঁড়ো, হ্যাঁ, তুষতে যেটাকে বলে আমরা, তো ওটাকে ব্যবহার করা হয়। ওর ভেতরে মানে ওই বীজটাকে মেশানো হয় এবং ওটাকে ভিজিয়ে রাখা হয়, ভিজিয়ে রাখার পরে এই পলিথিনের ভেতরে ভরা হয় এবং পলিথিনগুলোকে ছিদ্র করা হয়, ঠিক আছে, ছিদ্র করার পরে এরকম একটা মোটামুটি অন্ধকার হিউমিড সেড রুম থাকতে হবে এবং সেটা যেন আর্দ্রতা থাকে, এবং আর্দ্র রাখার জন্য এই বস্তাটাকে ব্যবহার করা হয়েছে এবং বস্তাতে পানি ব্যবহার করা হয়েছে, এই যে, ঠিক আছে, পুরোকে পুরো এই যে পাইপলাইন করে চ্যানেল করা আছে, পুরো পানি ড্রিপিং হয় এখানে, ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবে এটাকে পুরো রুমটাকে তৈরি করা হয়েছে। অন্ধকার থাকতে হবে, এতে হালকা একটা টেম্পারেচারে লাইট জ্বলবে, আর্দ্র রুম হতে হবে, আর পানিতে যেন স্যাঁতস্যাঁতানি ভাব থাকে। আমাদের সেই যেমন আগে সেই সার্কুট থেকে যেমন উঠে আসতো না মাশরুম, ঠিক ওই পদ্ধতি, এইভাবেই পদ্ধতি করা হয়েছে, বাট এটা হচ্ছে অর্গানিক পদ্ধতি। এবং ওয়েস্টার মাশরুম তো মানে চোখের জন্য তো খুবই উপকারী। যারা শুধু খালি ফার্ম ট্যুর করতে আসে তাদের পার হেড নিয়ে হয় 2500 টাকা, প্লাস ট্যাক্স নিয়ে মানে 3000 টাকা পড়ে 1 ঘন্টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ঘন্টার ট্যুরের জন্য 3000 টাকা। আর ওর সঙ্গে যদি যখন কেউ যদি আবার মানে খাবারের এক্সপেন্সটা করতে চায়, 9 কোর্স মেনু খাবার সহ অ্যাড হয়ে যায়, ঠিক আছে, 7000। তখন ওইটা দুটো মিলিয়ে প্যাকেজে আসে 7000। হ্যাঁ, এই দেখো রয়েছে, হ্যাঁ, রাস্তার দুই পাশে হ্যারিকেন দিয়ে ইন্ডিকেট করে রাখছে, এটা একটা নতুন সিস্টেম। ये হচ্ছে রাজস্থানী, it is of ये मेरे दोस्त हैं, सब मेरे भाई हैं गुलमनाई गांव में। जी, अच्छा देखी आइडिया बोल, তোর আইডিয়াটা দেখি। মেহেদি, হ্যাঁ কারেক্ট, হ্যাঁ এটা মেহেন্দি। আর এই ট্রিটা দেখি আইডিয়া আমলকি, আমলকি
ये तो এর মালিক কতজন? মালিক? ইন্ডিভিজুয়াল ফ্যামিলি এরা, মানে আগরওয়াল মানে ফ্যামিলি ওরাই আর কি। ওরা দু আচ্ছা ভাই। আচ্ছা 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 সৌদিরিয়া নাকি? হ্যাঁ, এইটা এই খেজুর গাছটা, আরে রে ভাই এবারে যা খেজুর হয়েছিল এত সুন্দর, আমি তো ঝপাঝপ খেয়েছি। সৌদির খেজুর নাকি? মানে লাল লাল এরকম বড় বড় খেজুর, রাজস্থানি হয় খেজুর। হ্যাঁ হ্যাঁ, ও খেজুর এখানে হয় এমনিতে না? খেজুর হয়। তো আচ্ছা, এবার এখানে এই যে দুটো গাছ, কারেক্ট, এই দুটো গাছের মধ্যে আমাকে বলতো কোনটা মেল আর কোনটা ফিমেল। এর জন্য একটা মেল গাছ একটা ফিমেল গাছ, ওই গাছটাতে কিভাবে বুঝবেন যে মেল আর ফিমেল? হ্যাঁ, কিভাবে বুঝবো? মেল গাছের মানে এই যে মানে ব্রাঞ্চটা যখন বার হয় খেজুরের, এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একদম পুরো সরু হয়ে লম্বা হয়ে উঠে যাবে, ঠিক আছে, এবং যে কোনো কোনো কিছু ফুল মানে ফল দেবে না খুব। আর মানে ওই যে গাছটা আছে ওর এটা মানে যে ব্রাঞ্চটা যখন বার হয় তখন ওটা এইভাবে স্প্রেড করে যায়, ঠিক মানে মহিলাদের যেমন চুল যেভাবে স্প্রেড আছে না, ঠিক ওইভাবে স্প্রেড করে। তো তার মানে এটা যে পেঁপে গাছের আমাদের যেরকম হয় ওই না? ताल गैस ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে এই আপনি আমাদের জন্য একটু বেদানার থ্যাংক ইউ। দানাগুলো দিল খাওয়ার জন্য, একেবারে অর্গানিক। গুড, টেস্টি। नाम तो बताइए। बोम जी है। अच्छा, तो पूरा का ये फार्म का एज कितना? ये तो 40 इयर्स हो गया, 40 35 इयर्स, वाह, 35 बाप, इयर्स, इतना पुराना। तो ये फार्म को 35 साल हो गया, लेकिन 35 साल से ये 40 एकड़ के ऊपर? 35 साल जब पहले की बात है तो उस टाइम पे यहाँ पे वो एलोवेरा होते थे। अच्छा, फर्स्ट एलोवेरा। एलोवेरा के जेल प्रोडक्ट होते थे, एलोवेरा यहाँ पे उगलते थे, फिर उसके बाद उसका जेल बनाते थे। उसके बाद से धीरे धीरे इसका कॉन्सेप्ट चेंज हुआ, फिर यहाँ पे इतना सारे प्लांटेशन हुआ। प्लांटेशन होने के बाद जब फिर वो बाहर में कुछ ऑनलाइन में इसका फ्रूट सेलिंग का प्रोसेस आए, फिर उसके बाद बहुत सारे कस्टमर को लगा कि ये दूसरे जगह से खरीद के हमें बेच रहे, तो फिर वो सारे के सारे कस्टमर को यहाँ पे धीरे धीरे इनवाइट करने लगा। तो जब इनवाइट किया तो फिर धीरे धीरे कुछ फॉरेनर भी आने लगा, फिर उन लोगों को लगा कि नहीं यहाँ पे एक अच्छा सा एक रेस्टोरेंट आप कर सकते हो, तो उसी टाइम पे ये पेरू बना, अच्छा, ठीक है। तो फिर वो पेरू में यहाँ पे গ্রেট। আমরুত, পেয়ারা। হ্যাঁ, এটা হচ্ছে গুয়াভা ট্রি। এবার এই ভেতরে যাবো আমরা, হ্যাঁ ভেতরে আমরুত। এই যে সব গাছের পানি দেওয়ার সিস্টেমটা, ওই যে দারুণ সিস্টেম গাছের পানি দেওয়ার, তাতে গাছগুলো নষ্ট হবে না, মানে গাছের পানিটাও হবে, পানি নষ্ট হবে না আর কি, সরি। আর এই আচ্ছা বাগানের ভিতরে এরকম সুন্দর করে সব সাথে রাখছে टेबल दिया। हाँ, तो इधर बहुत शेप है, हाँ बहुत शेप है। हाँ हाँ। अच्छा, और এই রাজেশ এটা তিন अंजीर तीन। এখানে ভালো আছে, সুন্দর সুন্দর টেবিলও হয়েছে। তো এটা আমি জাস্ট মানে তোদেরকে একটু এক্সপ্লেন করে দিই। একটু সরো। হ্যাঁ, তো মানে এটা মেনুটা দেখাই, সিধা মেনু। মেনুটাতে কি আছে প্রথমে, যে বেনারসি টমাটার স্পিনাচ টেম্পোর হার্ব ইয়োগার্ট, রাইট, মেলন ক্রুডো কোকোনাট আই ভার্দে কারি লিফ কাকেল, সুইট কর্ন বিক্স বেসিল পেস্তো সোরগাম লাভাস, কলিফ্লাওয়ার হোমস বাকরি টোস্টা পিকল সিলরি, লেমন কুকম লেমন মিন্ট লিফ ফিগ পাতরা তারকা গুজবেরি মুরাব্বা, জ্যাকফ্রুট হালিম বাকারখানি অ্যান্ড মাথানিয়া রোগান, স্যাফরান শ্রীকান্ত থেমি কোরেন্তো বাটারফ্লাই ফি ক্যাভিয়ার, মিলে চকোলেট কেক কোকোনাট জেগরি হানিকম। সো এটা হচ্ছে একটা 9 কোর্সেস মেনু, সব ফার্মে। হ্যাঁ সব ফার্মে, ঠিক আছে, ফার্ম থেকে উৎপাদন হচ্ছে এবং এই মেনুটাকে এখানে রাখা আছে, তাই তো। এবার এই মেনুটা তো আছে, এবার এইখানে একটা জিনিস দেখায়, কাছে এনে বুঝতে হবে। এই যে কভার, একটা কভার আছে না, তো কভারের এখানে খুব সুন্দরভাবে এখানে লেখা আছে কি, অডো চাইল্ডহুড, ওকে, টিমুলেটাস অ্যাডোলেন্স, অ্যাডাল্টহুড, মিডল, ক্লিনজি এনার্জি, ঠিক আছে, লেট অ্যাডাল্টহুড, দেন রিটায়ারমেন্ট, সুইট সেটেলমেন্ট and night cup of eternity. So 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হচ্ছে 90 বছরের একটা স্টেজ মানুষের, ঠিক আছে। তাহলে এই 90 বছরের স্টেজে চামচগুলি কি সোনার নাকি? গোল্ডেন সব না, মানে সোনা না বাট গোল্ড কালার। তো এখানে এই যে এখানে গেস্ট যারা আসবে সারা, ওখানে আরেকজন হয়তো আছে,
হ্যাঁ মারাক, এই দুজন গেস্ট আসবে, তাদের নাম আছে। তো এই যে 9 কোর্সের মেনু, তাহলে মানে এই যে বেনারসি টেম্পার স্পিনাচ হার্ব ইয়োগার্ট, কারেক্ট? তো মানে বেনারসে একটা খুব ফেমাস চাট আছে যেটা নাম হচ্ছে সেফ টমাটার চাট। তো ওই সেফ টমাটার চাটটা এখানে মডার্ন ইন্ডিয়ান কালচারে ক্লাসিকভাবে এখানে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং ওটাকে একটা স্টেজে জোড়া হয়েছে যে 1 থেকে 10 বছরের ভেতরে যারা মানে মানে বাচ্চারা, তাদের তাদের কী ভালো লাগে, তারা একটু মানে সুইটি ক্রাঞ্চি, তাই না, একটু সাওয়ারনেস থাকবে, যখন তাদের মানে মুখে ফিল হবে তারা খেতে ভালোবাসে। যেমন এটা যদি চিপস তাদেরকে দেওয়া হয়, তা সেই জিনিসটা খেতে ফিল করে। তো ঠিক ওইভাবেই প্রত্যেকটা স্টেজকে এই মেনুর ভেতরে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তার মানে ওই প্রথম থেকে 90 বছর পর্যন্ত একটা মানুষ তার মুখে কি কি স্বাদ একদিনে সে 1 ঘন্টার ভিতরে এখান থেকে সে অনুভব করতে পারবে। গ্রেট আইডিয়া। আচ্ছা, আর উপরে এটা কি লাইট টাইট হ্যাঁ নাকি? এটা হচ্ছে লাইট, হ্যাঁ ফেরি লাইট। ও মানে রাতের বেলা একটা সুন্দর রাত্রিবেলা এটা একটা খুব সুন্দর, এখানে আবহাওয়া নিয়ে আসার জন্য। এটাও জ্বলবে টাচ করলে, প্লাস এটাও জ্বলবে। হ্যাঁ, আর ওই যে কুলার আছে, কুলার তো ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, নাও আই আন্ডারস্ট্যান্ড। গ্রেট আইডিয়া। এটা চিকু, আর সপেতা, হ্যাঁ। আচ্ছা, এই ये जो आ गया फ्रूट, এটা আমার বাগানে আছে। हाँ, ये हमारे घर पे है, ये ऐसा बड़े होते हैं। देखो अभी चीकू यहाँ पे, ये পেয়ারাটা খুব ভালো এসে গেছে। এখানে একসাথে একটা ফ্যামিলি 7 জন। সবচেয়ে মজা হচ্ছে লাইটগুলো বোঝা যাচ্ছে না, মানে এটা যে লাইট, এটা চিকন একটা তারের মতো, কিন্তু তার ভিতর দিয়ে লাইট, এবং পুরো বাগানটা একটা আলো ছায়ার খেলার মতো হয়ে থাকে। আর পুরোটাই গোয়াভা, মানে পেয়ারার বাগান। আচ্ছা, এটা ইটালিয়ান লেবু, ওই যে কি ওই কমলা টাইপের নেই? মন, ইট লুক লাইক আ মাল্টা। সজনে গাছ, হ্যাঁ হ্যাঁ, সজনে গাছ, মানে সজনেটাই এখানে দারুণভাবে, এটা পুরোটাই সজনের একটা বাগান, মারিঙ্গার সজনে বাগান। বাগানের ভেতরে একটা টেবিল আছে যেটা হচ্ছে প্রাইভেট টেবিল। কারণ সজনেকে মানে বলা কোনো হয় হয়তো কেউ যদি পাওয়ার date করতে হাউস, এলো, কেউ হয়তো মানে honeymoon খাবার এসেছে, বা তার জন্য প্রোটিনের একটা পাওয়ার দেওয়া হাউস যাবে, বলা হয় না। ওটাকে ভেতরে। আর এখানে এই যে কিছু ফরেনার এখানে আসছেন, ওনারাই দেখতে আসছে এই যে। मरिंगा है, मरिंगा का दो जो चीज़ बहुत ही फेमस है, उसका जो फ्लावर है बेसिकली वो एक हार्बल मेडिसिन है जिसके लिए हम यूज़ करते हैं। और जो ड्राम स्टिक जिसको बोलते हैं, दैट इज़ द वेजिटेबल। ओके, बेसिकली सांबर के लिए हम यूज़ करते हैं, जो साउथ इंडियन में बहुत फेमस है। और इसका जो लीफ है, लीफ ऑल्सो यूजिंग एज ए हार्बल प्रोडक्ट, तो इसका लीफ भी बहुत ये है। और हम तो वहाँ पे भी खाते हैं, घर पे भी। हमारा जो वेस्ट बंगाल का जो कल्चर है, बांग्ला का जो कल्चर है, बांग्ला कल्चर में हाँ, ब्लड प्रेशर को कंट्रोल करने के लिए हम इसको कभी कभी उसको उगल के उसका पानी को भी पीते हैं। So, yeah. ও প্রাইভেট হ্যাঁ। লাভারদের জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ? লাভারদের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে মানে বিশেষ করে মানে কেউ হয়তো ডেটিং এ এসেছে, ঠিক আছে, বুঝতে কেউ হয়তো পেরেছি। হানিমুনে এসেছে, গ্রেট, হ্যাঁ, তাদের জন্য। সমাজ গিয়া। হ্যাঁ, এই যেমন এখন ইচ্ছে ফার্ম ট্যুর করবে, ফার্ম ট্যুর করার পরে ওরা আবার ওদেরকে টেবিলে ওরা বসবে, ওরা ডাইনিং স্পেস করবে। তো এই যে দুজন এসেছে, তো দুজনকে কমসে কম হচ্ছে তার মানে কত, 27 সাড়ে 14-15 হাজার টাকা মতো এদের বিল আছে আজকে। নভেম্বর মাসে অলরেডি বেরিয়ে যাবে, ঠিক আছে, আমেরিকা যাবে, লন্ডন যাবে, জার্মান যাবে, ঠিক আছে, হ্যাঁ, তো বড় বড় ওখানে যারা সব। তারপরে তোমার মানে এই মানে এ তো মানে জান দিয়ে দিয়েছে একদম পুরো, মানে এ মানে যেমন হচ্ছে ম্যারিয়ট গ্রুপ, ঠিক আছে, লীলা, তাজ, এদের সঙ্গে পপ আপ করে। পপ আপটা খুব সুন্দর একটা ব্যাপার, মানে এইখানকার মেনু ওই তাজ হোটেলে গিয়ে, তারপরে ম্যারিয়ট হোটেলে গিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে লীলা প্যালেসে গিয়ে ওগুলোকে প্রেজেন্ট করে, যে মারো ক্ষেতের যে মানে কি মানে ইয়ে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ওখানে গিয়ে প্রেজেন্ট করে। তারপরে 100 থেকে 200 আচ্ছা, এটা হচ্ছে কি গ্রিন হাউস? গ্রিন হাউস ভেতরে ঢোকাবো তো। হ্যাঁ হ্যাঁ, তো গ্রিন হাউসের উপরে এটা কি পলিথিন তো না? এটা এটা মশারি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নেট, এটা হচ্ছে নেট হাউস বলবো আমি। ও, এটা গ্রিন হাউস না মূলত, আমি সেটাই বলছি। এটা মূলত নেট হাউস, আচ্ছা, বাট কন্ট্রোল টেম্পারেচারকে কন্ট্রোল করে। কিভাবে করে? কিছুটা তো ছাওয়া পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই মানে ভেতরে পানির চ্যানেল করা আছে না, শীতে কিছুটা তো কমবে। करण जी क्या हाल है? मेरे भाई ने तो ठीक है, जितना सारे फूड जो उगालते हैं ना, इसका जो पर्टिकुलर जो प्रोसीड्योर है, वो प्रोसीड्योर को बराबर मेंटेन करने वाला एक इंसान वही है। আচ্ছা, आइए सरान जी। ও মাই গড, এটার ভিতর যাওয়ার জন্য প্রসেসিং করেছে কিভাবে? এটা এটা করার কোনো কারণ আছে? হ্যাঁ, মানে এতে কিছুটা ইনসেক্ট
মানে হয়ে যায়, দরজাটা বারবার খোলা পড়া হয় তো। ও মানে পোকা আর আসতে পারে না, না? দারুণ। ও আচ্ছা, পোকা আছে মেন শত্রু, এই জন্য পোকাকে আটকাই দিয়েছে। এটা কি সব তুলসী নাকি? হ্যাঁ, এটা হচ্ছে তুলসী, বেসিল। হ্যাঁ, এটা বেসিল। হ্যাঁ। এটা গাঁট গোবি। তুলসী, আচ্ছা আচ্ছা, ওই ওলকপি। ফুলকপি, বেল পেপারস। বেল পেপারস না? হ্যাঁ, বেল পেপারস। ওকে। বেল পেপার, বেলপাতা। পেপারে কোনটা ওটা? হ্যাঁ, ওটা কোনটা? বেল পেপার বলতে ওই যে মানে যেটাকে আমরা মানে ওই বলি না, কি বলে, ক্যাপসিকামের যে বিভিন্ন ভাগ আছে না, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে সবুজ ক্যাপসিকাম, ওই বড়টা। যেটা একটু বড়টা, মানে বেল পেপারে দুটো ইয়েলো কালার আছে, রেড কালার আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা হচ্ছে মিন্ট, mint। পুরো পুদিনা পাতা। পুদিনা পাতা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে, হ্যাঁ, আর এটা হচ্ছে লেমন ট্রি, লেমন লিফ না? হ্যাঁ, লেমন লিভ। এটা লেমন গ্রাস। হ্যাঁ, লেমন গ্রাস। শুকে দেখো, ভালো লাগবে। আর এটা মিট কুমড়ো নাকি? বাটারনাট। না, বাটারনাট। বাটারনাট। বাটারনাট স্কোয়াশ। বাটারনাট মানে কুমড়ো না, মিট কুমড়ো না? লেমন গাছ। হ্যাঁ, মিট কুমড়োই তো বাটারনাট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর উপরে যে পানির ব্যবস্থা, সবগুলো ছোট ছোট ফুটো আছে নাকি এর ভেতর দিয়ে? হ্যাঁ? হ্যাঁ, মানে আচ্ছা। উপর থেকেও পানি ঝিরঝির ঝিরঝির করে পড়ে। তার মানে এই আপনার উপরের এইটা দেওয়া শুধুমাত্র পোকার থেকে রক্ষা পোকা করার থেকে জন্য। এবং টেম্পারেচারটাকেও তো কন্ট্রোল করছে। এই যে এই নেটটাকে এরকম মনে হচ্ছে, বাট ওই যে রোদের যে তীব্রতাটা না, ওটাটা সেই পাচ্ছে না। তীব্রতা হ্যাঁ, অতটা পাচ্ছে না। কিছুটা তো কমবে। হ্যাঁ, এটা কি? এই জিনিসটা ব্যবহার করা হয় হ্যাঁ পিজাতে। কি এটা? ও কি নাম জানো? इसका नाम क्या है? অরিগানো। ऑरिगानो, ऑरिगानो, ऑरिगानो पिज्जा। हाँ हाँ। এরকম তো মজা হবে তো। এবার শোন, ऑरिगानो, ऑरिगानो सही है। ঠিক আছে, এটা অরিগানো। गांदा फूल। এটা হচ্ছে গ্ল্যাডিয়াস। হ্যাঁ, গ্ল্যাডিয়াস ফ্লাওয়ার। हाँ, ब्लड एस फ्लावर। हाँ, वो रेड कलर में था। अरे ये गांदा फूल সবে ना? জাস্ট, হ্যাঁ, সবে ये মাত্র তো তৈরি হচ্ছে। बांग्ला का गांदा फूल। হ্যাঁ, গেঁদা ফুল। এখানে গেঁদাটা লাগাবার কি কারণ আছে? এখানে এর পিছনে দুটো কারণ আছে। हाँ हाँ। গেঁদাটা লাগাবার কারণ হচ্ছে যে মানে যত সব এই যে ভেতরে যদি পোকাগুলো যখন ঢুকে থাকে না, এই পোকাগুলো এই ফুলটাতে অনেক অ্যাট্রাক্ট করে, তখন অন্য কোনো কিছুতে এরা বসে না কো, ওরা ডাইরেক্ট এসে এতে হিট করে, তাহলে পরে এই সবজিগুলো অতটা কি হচ্ছে, নষ্ট হচ্ছে না। তার মানে একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, সবজির মূল শত্রু হচ্ছে পোকা। পোকা। তাহলে এখানে ওই যে ইয়ে করে কিভাবে, এরা অঙ্কুরোদ্গম না যেটা বলে, ওইটা কিভাবে করে? তার জন্য হাউস আছে তো। কিভাবে করে সেটাই বলছে। এটা বলছে যে মানে মানে ये बोले कि जो बीज जो हम यहाँ पे बनाते हैं और इसको जिस तरह से मेंटेन करते हैं, वो कैसे हम ना ना ना, अंकुरोद्गम मीन्स मेल फीमेल। मेल फीमेल का जो एक चीज होता है ना, वो तो वो इंसान के वही तो जाता है, तो ये कैसे होता है आपका? मेल फीमेल का। हाँ हाँ, इसमें होता है ना, कोई पावर नहीं ठेकाई। अच्छा अच्छा, পরাগরেণুর কথা বলছি। फीमेल हम्म। ঠেকাই ঠেকাই, মানে ওর সঙ্গে টাচ করে, আমি দেখেছি ও তো করে। अच्छा, तो एक काम खुद का करना पड़ेगा ना उसका। ये मेल, ओ अच्छा, कुछ कुछ वो बार्ड भी है, छोटा छोटा बार्ड। हाँ, ये मेल और ये फीमेल। इसको ये जो पीला पीला पाउडर नुमा है ना, हाँ 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 ये इसमें अंदर ये क्रॉसिंग। हाँ हाँ, समझ गया। बस तो एक आध खुद का अपना का करना पड़ेगा। हाँ, हम लोग नहीं तो वो तो नहीं आता तो होगा नहीं। हाँ हाँ, समझ गया। और वो जो बार्ड्स, वो आप ही छोड़ दिया क्या? 2-3 बार्ड देखा, बार्ड पक्षी पंछी बोले नहीं, वो तो पंछी ऐसे अंदर पंछी। आ गया। अंदर आ ही जाते ओ हैं। अच्छा अच्छा अच्छा, समझ गया। टमाटर। चेरी टमाटो। ये देसी वाले हैं। ये देसी वाला है, चेरी वाले वो। उधर है ना, वो वाला, ये वाला। हाँ, हाँ, ये चेरी वाला ये। এটা 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 এটাকে দেখি, এটা কি আইডিয়া আছে? ए मूला না, पालंग তাও তো না, কি এটা? খাও, এই যে কত উপকারী। কি এটা, কি কি খাওয়াবেন? হ্যাঁ, अरे बाबरे, मुझे मुझे दिल टमाटर खाते खाते लगे। কি এটা? এটার নাম হচ্ছে অ্যারোগোলা গোলাপের রক গাছ। লিফ। স্যালাডের জন্য ব্যবহার করা হয়, আর লিভারের জন্য, কিডনির জন্য। আচ্ছা, এ তো লুক লাইক মূলা। মূলা না, বাট এটা হচ্ছে অ্যারোগোলা। বাট মূলার পাতায় মনে হয় এতটা ইয়ে নেই। না, অ্যারোগোলা লিফ এত ভালো। কিসের জন্য? লিভারের জন্য, কিডনির জন্য। নাই সেগুলো না। অরিগানো চাষ করছে। দেশে কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র এইরকম একটা যদি এই বানাই নেওয়া যায়, আপনার যতটুকু জমি আছে তার উপরে, যদি শুধু এই কষ্টটা করতে হবে, 10টা লোক লাগবে যারা আপনাকে, এটার জন্য মহিলারা বেস্ট।
এটা হচ্ছে হ্যালোপিনো, হুম, নাম হচ্ছে বাকচই। স্যালাড। বাকচই স্যালাড দু রকমের কালার, একটা চেষ্টা করেছিল কে? হাফিজুল ভাই, আচ্ছা হাফিজুল ভাইয়ের একটা তো মাঠ আছে, তো আমি তো দেখে আসছি। হয়ে যাবে একদম, মানে প্রত্যেকটা জায়গা থেকে এত সুন্দর হচ্ছে, ওইভাবে প্রত্যেকটা জিনিস হবে। এই একটারও এটাতে একটা আলাদা জিনিস হবে, এটাতে একটা আলাদা হবে। अच्छा ये पानी के लिए ये छिद्र कर दिया ना? हाँ ड्रिप सिस्टम। ये अब देना पड़ेगा क्या एवरीडे? सर्दियों में कम होगा। ओ सर्दियों में तो उधर से आएगा ना। প্রোডাক্ট এখানে হবে। अच्छा गर्मी में जो ऊपर से पानी इधर आता है, वो जो बारिश का वो पानी क्या करता है? आता है अंदर, नेट लगा दिया ना, पोली नहीं है। हाँ तो इसके बाद वो पानी इधर से सब चला जाता है ना? नीचे आता है जमीन पे, कोई दिक्कत नहीं। अच्छा अच्छा জমিন पे समझ जाते हैं और तुरंत ভাগতে যাবে। হ্যাঁ? আমি নেটটার কথা বলছি, নেটটা খুব ভিড়। হ্যাঁ এইটা বানাতে অনেক টাকা খরচা করে। আচ্ছা দরজাটাও এইভাবে তৈরি করার মেন কারণ হচ্ছে এখানে কোনো পোকামাকড় যেন ভিতরে সরাসরি প্রবেশ না করতে পারে। আর এটা 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 পলিথিন দিয়েই তৈরি করেছে। আর তার পাশে এইটা হচ্ছে নেট। দিল্লি লাল কেল্লা মতো পাথর। এটা ওটা হচ্ছে কর্ন, বেবি কর্ন। এই যে পানি দিচ্ছে, সব গাছে ঘুরে ঘুরে এই যে গাছে গোড়া গোড়ায় পানি পড়ছে। তো শুধু খালি তো মানে এরা মানে গোবর সার, হ্যাঁ ও শুধু জৈব সার। হ্যাঁ, শুধু জৈব সার, বাস শুধু খালি গোবর সার আর কেঁচো সার। আর কে? কেঁচো কেঁচো সার, কেঁচো মাটি, কেঁচো ও মাটি আচ্ছা আচ্ছা, কেঁচো তৈরি করে না এরা? তৈরি করে নিজেরা এখানে এটা। ভেরি পাওয়ারফুল ছাপ। এই তুলসী। হ্যাঁ তুলসী বাজরা। দানা দানা। আচ্ছা আর এখানে এই যে সব খেজুর আমরা গাছ। ওখানেও যাবো, এই এরিয়াতে যাবো, তার আগে আমরা আগে ওই এরিয়া বলছি কি? ওটা তিল, পেঁপে, জ্যাকফ্রুট গাছ লাগিয়েছে, হয়েছে জ্যাকফ্রুট গাছগুলো। জ্যাকফ্রুট। এই যে 10টা রুম, ঠিক আছে, 10টা কটেজ, একটা কটেজ হচ্ছে এই গাছে দোলনা বেঁধে দিয়েছে। 2000 স্কয়ার ফিট একটা কত? কে? মানে আমার বাড়ির ডবল। কত? 2000 স্কোয়ার ফিট। আচ্ছা 2000 স্কোয়ার ফিটের একটা একটা কটেজ। কটেজ। হ্যাঁ, আর প্রত্যেকটা কটেজে আলাদা আলাদা রাতের ভাড়া 40,000। এবং রাগ, প্রত্যেকটা রাগের সাথে জোড়া, মানে এর ভেতরে আবার সব সুইমিং পুল থেকে শুরু সব কিছু আছে। তারপর হচ্ছে ভৈরবী, তারপর হচ্ছে পুরবী, ঠিক আছে। আচ্ছা এর দারুণ দারুণ নাম দেওয়া আছে। হ্যাঁ গানের রাগ অনুযায়ী। হ্যাঁ, গানের রাগ অনুযায়ী প্রত্যেকটা মানে সুরভি। তার মানে রাত্রের বেলা এখানে একটু গান বাজনাও হয়। গান বাজানোর জন্য আমাদের একটা হচ্ছে মানে মাটির একটা ঘ্রাণ। মানে এটা কোনো রিসর্ট নয়, এটা জাস্ট আমার স্টাফ এগুলো। এটা হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখীর, এটা একটা মানে সার্কেল, কারেক্ট। এই সার্কেলের মাঝখানে একটা টেবিল বসবে, আচ্ছা এবং এই টেবিলটা ইভিনিং টাইমে একটু এরকম টাইমেই টেবিলটা হবে। তো এই টেবিলটাতে মানে মানে ডিনারিং একটা ডাইনিংয়ের প্রজেক্ট থেকে এই টেবিলটাতে যারা বসবে 2 প্যাক্স, এর প্যাকেজ রেট হচ্ছে 12,000। ও 12,000। আচ্ছা আচ্ছা এগুলা কি সব? হ্যাঁ, আমি তো কাছে লাল ঢেঁড়স দেখাবো। লাল ঢেঁড়স। হ্যাঁ, লাল ঢেঁড়স যদি থাকে, ঢেঁড়স গাছ। ঢেঁড়স গাছ আছে, লঙ্কা গাছ আছে। আচ্ছা আচ্ছা আর এই সব পলিথিনের নিচে দেখেছো, এটা চায়নার একটা নিয়ম। এর ভিতরে পানি পচে যায় না, এটা তো পচে যায় না পানি গেলে, এই জন্য এরকম করে করে। আর ঘাসটাকে হ্যাঁ আর ঘাসটাকেও বাড়তে দেয় না। হ্যাঁ হ্যাঁ। আর ছায়াতে ওই দেখো দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, ছায়াতে যে মরিচ গাছ বেশি দেখো, ওই দেখো এদিকে দেখো কেমন, আর ছায়ার নিচে দেখো কেমন মরিচ গাছ। প্রচুর লেমন গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাল ঢেঁড়স। ওই যে হ্যাঁ লাল ঢেঁড়স। মরিচ যে ছায়া জায়গায় ভালো হয় সেটা তার প্রমাণ এই যে। আচ্ছা লক্ষ্মীর জন্য ভালো হয়েছে নাকি এমনি ছায়াতেই মরিচ গাছ ভালো হয় না? এটা ছায়া পেয়েছে বলে এটা ভালো হয়েছে। হ্যাঁ আচ্ছা একটু এখানে যে বসে একটু দোলনাতে বসবো। পিছনটা নিও, পিছনের এটা একটু বসে যাও।
পাখির সাউন্ড চারিদিকে, পাখির সাউন্ডের সঙ্গে আজকে আবহাওয়া খুব সুন্দর। মানুষের বুদ্ধি থাকলে হচ্ছে মানে আইডিয়া বার করে পয়সা ইনকাম করা। যে 10 জন মতো লোক আছে এবং উস্তারা বলা হয় প্রোগ্রামটা। এখানটা হয় না, হ্যাঁ হ্যাঁ, একদম পুরো ঢোল নিয়ে একদম খুব সুন্দর এখানে তৈরি করা হয়, খুব সুন্দর সেট আপ হয় এখানে। হওয়ার পরে কিছুদিন আগে হয়েছিল, তার পিকচার আছে। এবং ওরা গান করে, ঠিক আছে, এত সুন্দর গান করে, খুব ভালো লাগে। এটা একটা প্রোগ্রাম গেস্টের জন্য থাকে। তারপরে চাম্পি এখানেই হয়, মানে হেড মাসাজ, হ্যাঁ হ্যাঁ, প্লাস ওর সঙ্গে শেভিং। তো এই দুটো গেস্ট এখানে করানো হয়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে সাউন্ড হিলিং। সাউন্ড হিলিং হচ্ছে যে তিব্বতিয়ান যুগে ওই যে তাঁবার, যে এক ধরনের পিতল তাঁবার, মানে এক একটা গামলার মতন, এবং তাতে এক ধরনের খুব সুন্দর সাউন্ড তৈরি করা হয়। এবং চুপচাপ জাস্ট শুয়ে থাকো, সেই সাউন্ডগুলোকে তৈরি করবে, আর তোমার সারা শরীরের ভেতরে ওই সাউন্ডটা ঠিক ঠিক এইভাবে ধীরে 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 যেন মনে হবে যেন অঙ্গে প্রবেশ করছে। তো এটা হচ্ছে ডিপ্রেশন মেডিকেশন। কেউ হয়তো স্ট্রেসের মধ্যে আছে, কেউ হয়তো ডিপ্রেশনে আছে, কেউ হয়তো কোনো একটা টেনশনের মধ্যে আছে, হ্যাঁ, কেউ হয়তো অনেক কাজের মধ্যে ব্যস্তের ভেতরে মানে অনেক স্ট্রেস হয়ে গেছে। তো ওই সাউন্ড হিলিংটা তোমাকে একটা মেডিকেশন, ইটস এ মেডিকেশন, ওকে, টু রিডিউস দ্যাট, টু রিডিউস ময়ূর, হ্যাঁ এর ভিতরে ময়ূর থেকে শুরু করে সব কিছুই আছে। বিশাল পেখন। হ্যাঁ। একদিন আমার কাজ যেরকম করে এখানে লাউ গাছ, ঝিঙ্গা গাছ, উস্তে গাছ, তারপরে ওই যে লম্বা লম্বা ওগুলা কি সবজির নাম আর কি, সবগুলো করেছে। উপর দিয়ে যে পাইপ চলে গেছে। প্রচার পানি বোতলটা ফেলে দিতে হবে। এটা কত ভালো হয় না একটা গেস্টের কাছে, হ্যাঁ, এরকম একটা মানে পরিবেশে তুই যখন থাকবি। তুমি কি এই যে একটা জিনিস শোনো, হাফিজুল ভাই চাকরি কিন্তু 8 ঘন্টার চাকরি না, মানে 24 আওয়ার্সের চাকরি এখানে। আমি বলছি এটা কি, এটা পুরো একটা, এটা আগ বলছি যে হ্যাঁ না, রাগ হচ্ছে এই যে 10টা, ওই দিকে এই যে 10টা রুম আছে, এইটা একটা ফ্যামিলি। 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এই যে 10টা রুম আছে, 10টা সানসেট মানে দুটো, দেখো মানে দুটো করে ও ইয়ে আছে, দুটো করে ব্যালকনি আছে, কারেক্ট। একটা হচ্ছে ফর সানসেট, একটা হচ্ছে সানরাইজ। মানে যখন গেস্ট যখন সানরাইজ দেখবে তখন সে ওই দিকটা থেকে দেখবে, আর সানসেট যখন দেখবে তখন সে এই দিকটা থেকে দেখবে। এটা দারুণ একটা ইয়ে, বাড়ি করলে এরকম বাড়ি করতে হবে। এটা আইডিয়া, দারুণ আইডিয়া। সুইমিং পুল, গর্ত নেই তো? হ্যাঁ? গর্ত নেই তো বেশি? 5.5 ফুট, আচ্ছা, মানে 4 ফুট থেকে নিয়ে 5.5 ফুট। ওইটা রেস্টুরেন্ট। ও এরকম লাগ। এখানে হচ্ছে ইভেন্ট হয়, এখানে কোনো একটা ইভেন্ট, কোনো একটা পার্টি, তারপর হচ্ছে মানে এর একটা মানে গ্লোবাল মেনু আছে, সেই মেনুটাকে আমরা এখানে প্রেজেন্ট করি। প্লাস মানে ডিপেন্ড ডাইনিং আমাদের একটা প্যাকেজ আছে, যেটা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা সুইমিং করবে, সুইমিং করার পরে তার ফুড আছে। হ্যাঁ, মানে দুটো রকমের ফুড আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান বেস আর একটা হচ্ছে তোর মানে কন্টিনেন্টাল বেস, দুটো। হ্যাঁ, টোটাল হচ্ছে 3800 টাকা পার প্লেট। ওই সব মিলিয়ে তো 4000 টাকা ধরুন পার হেড। দুদিন হলে 8,000 টাকা। হ্যাঁ, 2 হলে 8000 টাকা। বিদেশ থেকে কিন্তু গার্লফ্রেন্ডের সময় কাটাতাম সুন্দর দেখি। খুব সুন্দর পরিষ্কার আছে, একদম ক্লিন। সিঁড়ি দিয়ে নেমে যায় এই যে এখানে, এদিকে একটু কম উঁচু, ওইদিকে উঁচু, এদিকে কম উঁচু। আর ওই যে উপরে যেটা ছোট ছোট, ওই দিক দিয়ে পানি বের হয়ে যায়। ও না, এদিক দিয়ে সব পানি আসে, আর যখন পানি বেশি তখন ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। ভালো, এখান থেকে উঁচু, ওদিকে নিচু, আর নিচু দিয়ে ওদিক দিয়ে বাইরে হয়ে চলে যায়। বাহ, দারুণ সিস্টেমটা, দারুণ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে খেজুর গাছগুলোকে সাজায় রাখছে। এই খেজুর গাছই এর সৌন্দর্য বাড়ায় দিচ্ছে 1000 গুণ। ঠিক আছে, তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শামা, আর এটার নাম হচ্ছে আব। তো আব কেন হলো এটার নাম? আব পুল সাইড, মানে আব মানে হচ্ছে ওয়াটার, এটা এই নামকরণের জন্য, মানে যেহেতু এখানে মানে পুল মানে পানির একটা ব্যাপার আছে, ওই জন্য আব। হুম। আর এই রেস্টুরেন্ট মানে এটা আমার সব কিছু মেনটেন্স। नमस्ते सर।
नमस्ते। Okay, I introduce definitely first Anmol. So Anmol, he is a great mixologist. बहुत ही बेहतरीन कुछ and that is a really exceptional something presentation Anmol always given. And उसका नाम है हमारा अनिल, हमारा यहाँ पे सर्वर है, और निर्मा जी ये दोनों माने गांव से है और यहाँ पे वो काम करते हैं हमारे साथ। हाँ बाहर में बैठे हैं आराम से, थोड़ा सा हवा है। লাইটের সিস্টেমগুলো কি মানে এখানে কেউ আছে মনে হয় যে এইসবগুলো মেনটেন করার জন্য না? হ্যাঁ, যে এইসব মানে আপডেট চিন্তা ভাবনা করে নিয়ে আসে। মানে এই লাইটের যে ক্যামেরাগুলো সবই অনারের, যে মানে পার্টিকুলার যে মেন মালিক তার। এবং বানার মনে হচ্ছে কাঠ টাট এরকম কিছু মানে একটা এটা- দেয়া। না এটা তো মানে বেসিক্যালি মানে ফ্রেঞ্চ আর্কিটেকচার, হ্যাঁ হ্যাঁ। ফ্রান্সের আর্কিটেকচার যে জিনিসটাকে আর কি ডেকোরেশনটা দিয়েছে। সবচেয়ে মজার বিষয় দেখো, ঘরগুলো যখন বানিয়েছে না, ওই যে ওই রকম বসার সিস্টেম করে বানিয়ে দিয়েছে, যাতে কী হয়েছে এক কাজে দু কাজ হয়ে গেছে কিনা দেখছো। ইটের কাজটা দারুণ, মানে মেন কথা আপডেট চিন্তা ভাবনা সবগুলো ওইভাবেই করেছে। আচ্ছা, এবার আমরা ওই ফার্মের একটু এনজয় করি, ওদিকটা বসে ভালো লাগবে। একটা মজার জিনিস দেখে না, যে যার মাথা থেকে এগুলো বেরোচ্ছে সে অ্যাকচুয়ালি জটিল। ওরে মনে হয় ওই এই জন্য বেতন দেয়, এই জন্যই, নাহলে বেতন দেবেই কেন? এটা ওয়াসু। তো এগুলো পুরো আমাকে সব হুম। টেবিল সাজানোটা তোমার দেখে মনে হচ্ছে, কারণ দেখেছি তোমাকে এরকমভাবে। আচ্ছা, একটা কাঠের উপরে দেখো, এই দেখো শুধু ইয়ে যারা এটি নাম কি, একটা কংক্রিট। ওই তোর অ্যাক্টিভিটি করানোর জন্য, কনফারেন্সের জন্য, তো ওর দুটো নাম আছে, একটা মাল্টি একটা ইরা। হ্যাঁ, তো ওই একটা মাল্টি একটা ইরা, তো দুটোই মানে দুটো আলাদা আলাদা পার্ট। আর শেখানো যান ভাই আগে আমরা। বাবা छोटा छोटा देने के लिए अनमोल को, बोले बड़े बड़े लेकर आ गया इसी को ही वो। থ্যাংক ইউ। यू वेलकम सर। এটা এটা সেই হাতটা নেই, এটা কি সেই হাতটা? লেমন গ্রাস। এটা গ্রিন, ওই লেমন গ্রিন না, লেমন গ্রাস। লেমন গ্রাস। আচ্ছা, লেমন গ্রাস। আর লাল লাল এটা কি পড়ছে? হ্যাঁ, এটা এই যে একটা পিকচার, এক পিকচার ले लो ना। এটাতে আছে লেমন গ্রাস আছে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে টি আছে, টি এর জাস্ট নির্যাস। নির্যাসটা আছে। আচ্ছা, আর হানি আছে, হুম। লেমন গ্রাস আছে, আর একটা স্পাইস আছে হালকা, মানে গোলমরিচ জাতীয়। আর গোলমরিচ নয়, ওটা হচ্ছে একটা মানে স্পাইসটা
ওটাকে কী বলবো, মানে মানে হালকা সুইট অ্যান্ড সল্টি একটা স্পাইস, একটা সিডের হয় ওটা, একটা বীজের, গ্রেট, আন্ডারস্ট্যান্ড। সেই বীজটাকে দিয়ে বানানো আছে, ওকে। সেইটাকে দিয়ে এই ড্রিঙ্কসটাকে বানিয়েছি। ও মেনু আমাদের মানে এতে আছে, হ্যাঁ এটা হচ্ছে আপ মানে আমাদের মেনু, মানে যেটা ফুল সাইডে, হ্যাঁ এর এইগুলোকে খালি পড়ো পেজগুলোকে, ঠিক আছে না? যেমন হচ্ছে হুমস অ্যান্ড ক্রুডাইটস, ওকে, হার্লুম টমেটো অ্যান্ড টার্টার ক্রিম, এটা সুইমিং পুলে। হ্যাঁ সুইমিং পুলের, যেমন সিজার অ্যান্ড বকনচিনি, স্যালাডস, রোস্টেড বিটরুট অ্যান্ড কাপাচিও তার সাথে। তো এগুলো আলাদা আলাদা তোর সব মানে নামের মধ্যে আছে, ক্রিসপি মাশরুম বিট, এগুলো খাওয়ার জন্য আলাদা পে করতে হবে না? হ্যাঁ, প্রাইস লেখা আছে, হ্যাঁ। ওই সব 700 800 900 ওই রেঞ্জের ভিতরে। এটা হচ্ছে প্যান ইন্ডিয়ান রেস্টুরেন্ট মেনু আমাদের, মানে এই রেস্টুরেন্টের মেনু। যেমন মানে টর্চ ফ্রুট বুরাটা স্যালাড, 4 মিলিয়ন কাপাচিও, কোকোনাট র পাপায়া কুসুম্বের, মারোখেদ ভেল, সেপ টমাটো চার, রাগড়া প্যাটিস, মানে আলাদা আলাদা স্মল প্লেটসের বিভিন্ন আলাদা মানে ইয়ে আছে, তন্দুরি, আর ওপরে তোর মানে দহিগড় চিজ কাবাব, তন্দুরি জ্যাকেট পটেটো, পনির টিক্কা, সোরম গালাবাত, এগুলো একটা আলাদা আলাদা সব মানে ডিশ। এইভাবে আলাদা আলাদাভাবে মানে সুন্দর করে মানে করা আছে, এবং দেখ এখানে মানে মেনশন করা আছে, এটা গ্লুটেন ফ্রি, হ্যাঁ, কোনোটাতে তোর মানে যেমন এটাতে তোর মানে অ্যালার্জি হতে পারে, তুই এটা না খেতে পারিস, আচ্ছা তারও মেনশন করা আছে। আচ্ছা। এটা আমাদের বারের, এই বারটার মেনু, বাট বারের এই সমস্ত হার্বসগুলো ব্যবহার করা হয় যেগুলো এখানেই তৈরি হয়, ঠিক আছে? কাকাও, ঠিক আছে, গ্রেপ ফ্রুট, দ্য মিল্ক, মোরিঙ্গা, টমেটো, মাশরুম, অরিগ্যানো, পিস্তাচিও, টামারিন্ড। আর এটা হচ্ছে ক্লাসিক্যাল মেনুর একটা হচ্ছে, আমি বলছিলাম যে শাতুত, ঠিক আছে, শাতুত এই ড্রিঙ্কসটা বানানো আছে, সিগনেচার ককটেল, এবং প্রত্যেকটা হচ্ছে ইন্টার কানেক্টেড, একটার সঙ্গে একটা কানেক্টেড, কোনো না কোনো একটা ইনগ্রেডিয়েন্টস, এটার সঙ্গে এটা, 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 এইভাবে এটা হচ্ছে পুরোকে পুরো কানেক্টেড আছে। ওকে, তাহলে আজকের মতো বিদায় হচ্ছি। গ্রামটার নাম কি যেন? মানাই। আজকের মতো বিদায় হচ্ছি মানাই থেকে। ও, আর এই যে চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ উঠছে, ফুল লাইট জ্বলবে, এটা পুরো লাইট জ্বলবে, এটা কনসেপ্টটা এরকম। পুরো লাইটগুলো এখন জ্বলেনি, ওগুলো যখন তো জ্বলে যাবে না, আজকের মতো মানে খুব সুন্দর হয়ে যাবে। ভিডিওটা রাখছি। খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল, আর এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ।